হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 1982 সালে মুক্তি পাওয়া সিলভাস্টার স্ট্যালোনের র্যাম্বো সিরিজের বিখ্যাত অ্যাকশন থ্রিলার মুভি ফার্স্ট ব্লাড, যার IMDb রেটিং 7.7 আউট অফ 10। মুভিটি এমন এক প্রাক্তন সৈনিককে নিয়ে যে ভিয়েতনামের যুদ্ধ শেষে তার বন্ধুর সাথে দেখা করার জন্য যায়, কিন্তু একজন পুলিশ অফিসার বিনা দোষে তাকে গ্রেপ্তার করে। তবে তারা তাকে একটি সাধারণ মানুষ ভেবে সবথেকে বড় ভুল করেছিল, কারণ সে একজন ভিয়েতনামের গরিলা যুদ্ধে অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিল। সে যে কোনো অস্ত্র চালাতে একেবারে এক্সপার্ট ছিল। এছাড়াও যে কোনো কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকাটা তার কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না। তো যাই হোক, চলুন বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে ঘুরে আসা যাক সেই সৈনিকের জীবন কাহিনী থেকে। মুভিটি শুরু হয় ভিয়েতনাম যুদ্ধের 10 বছর পর 1982-তে। জন র্যাম্বো নামের একজন প্রাক্তন সৈনিক আমেরিকার উত্তর পশ্চিমের একটি ছোট্ট গ্রামে তার সৈনিক বন্ধু ডেলমার ব্যারির সাথে দেখা করার জন্য যায়, যার সাথে সে ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। র্যাম্বো খুবই খুশি ছিল যে অনেকদিন পর সে তার বন্ধুর সাথে দেখা করতে পারবে। তবে সেখানে পৌঁছে তার পরিবারের কাছ থেকে সে জানতে পারে ডেলমার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে খুবই যন্ত্রণাদায়কভাবে কয়েক বছর আগেই মারা গেছে। ভিয়েতনামের যুদ্ধে এজেন্ট অরেঞ্জ নামের এক ভয়ানক কেমিক্যালের সংস্পর্শে আসার পর তার শরীরে ক্যান্সার জন্ম নেয় এবং যুদ্ধ শেষে বাড়ি ফেরার পর থেকেই ধীরে ধীরে সেই ক্যান্সার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই সকল কথা শোনার পর র্যাম্বো, যে তার বন্ধুর সাথে দেখা করার জন্য খুবই খুশি ছিল, সেই খুশি মুহূর্তের মধ্যে দুঃখে পরিণত হয়ে যায়, যার ফলে সে তার কাছে থাকা তার বন্ধুর একটি ছবি তার পরিবারকে দিয়ে সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। তবে সে যেহেতু অনেক দূর থেকে এখানে এসেছিল, তাই রাতটা সেখানেই কাটানোর জন্য সে একটি উপযুক্ত বাসস্থান খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অনেকটা পথ চলার পর অবশেষে সে ওয়াশিংটনের হোপ নামের একটি ছোট্ট শহরের মধ্যে প্রবেশ করে। শহরটি এতটাই ছোট ছিল যে সেখানে প্রত্যেক মানুষ একে অপরকে ভালোভাবে চিনত, মানে এক প্রকার গ্রাম যেরকম হয়। সেখানেই আমরা শহরের একজন পুলিশ অফিসার উইল টিজেলকে দেখতে পাই। সে সকাল সকাল শহরে পেট্রোলিং করার জন্য বেরোয় এবং পেট্রোলিং করতে করতে তার নজর হঠাৎই র্যাম্বোর উপরে গিয়ে পড়ে, কারণ র্যাম্বো অনেকটাই অন্যরকম দেখতে ছিল। তার লম্বা লম্বা চুল এবং পরনে আমেরিকান সৈনিকের পোশাক ছিল। র্যাম্বোকে একবার দেখাতেই সেই পুলিশ অফিসার বুঝে যায় র্যাম্বো এই শহরের বাসিন্দা নয়, কারণ আমি আগেই বলেছি শহরটি খুবই ছোট হলেও এখানকার প্রত্যেক মানুষ একে অপরের সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। তো যাই হোক, র্যাম্বোকে সেই পুলিশ অফিসার এবার অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে যে কি তার নাম বা কোথা থেকেই বা সে এসেছে। তবে র্যাম্বো তাকে তেমন কিছু উত্তর দেয় না। কিন্তু যখন পুলিশ অফিসার উইল তাকে আরও অনেকবার এই একই রকমের প্রশ্ন করে, তখন সে তাকে জানায় সে খুবই ক্ষুধার্ত, সে একটি রেস্তোরাঁর খোঁজ করছে। তখন উইলস তাকে বলে এই শহর থেকে 30 মাইল দূরে একটি রেস্তোরাঁ রয়েছে। এই বলে সে র্যাম্বোকে নিজেই তার গাড়িতে করে সেই রেস্তোরাঁর উদ্দেশ্যে রওনা দেয়। তবে গাড়িতেই সে র্যাম্বোকে জানিয়ে দেয় তাদের এই শহর তার মতো ভবঘুরে মানুষদের জন্য নয়, যাদের না আছে কোনো পরিবার, না আছে কোনো বাসস্থান, আর তাদের মতোই মানুষদের এই শহর থেকে দূরে রাখাটাই তার প্রধান কাজ। এর জন্যই সে মায়না পায়। এই বলে সে র্যাম্বোকে শহরের একেবারে বাইরে ছেড়ে দেয়। তবে সেখানে র্যাম্বো কোনো রেস্তোরাঁয় দেখতে পায় না, যার ফলে সে বুঝে যায় ওই পুলিশ অফিসার তাকে শুধু শহর থেকে দূরে রাখার জন্যই এখানে এনে ছেড়ে দিয়েছে। তাই সে এবার পুনরায় শহরের দিকে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই ওই পুলিশ অফিসার তাকে পুনরায় শহরে ঢুকতে বাধা দেয় এবং তার পরিচয়পত্র দেখাতে বলে। তবে র্যাম্বো তাকে কোনো রকম উত্তরই দেয় না, যার ফলে সেই পুলিশ অফিসার এবার রেগে গিয়ে তার তল্লাশি নেওয়া শুরু করে এবং তার কাছ থেকে একটি ধারালো চাকু পায়, যেটা দেখার পর অফিসার উইল তাকে গ্রেপ্তার করে এবার পুলিশ স্টেশনে নিয়ে এসে পৌঁছায়। সেখানে উইল আর্থার গাল্ট নামের আরেকজন অফিসারকে র্যাম্বোকে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব দেয়, কিন্তু র্যাম্বো তাদের প্রশ্নের কোনো উত্তরই দেয় না, যার ফলে সেই পুলিশ অফিসার তার সাথে এমন অমানবিক ব্যবহার করে যেন সে একটি পশু। তবে র্যাম্বোর কাছ থেকে তারা একটি লকেট পায়, যেখান থেকে তারা জানতে পারে সে একজন প্রাক্তন সৈনিক। কিন্তু সে যে একজন সৈনিক এটা জানার পরেও সেই পুলিশ অফিসাররা তার সাথে ঠিক একই দুর্ব্যবহার করে। তারা একটি লাঠি দিয়ে তার কোমরে সজোরে প্রহার করে এবং তাকে ইচ্ছামতো মারধরও করে। তবে তাকে মারধর করার সময় তারা তার শরীরে অনেক কাটা চিহ্ন দেখতে পায়, যেটা ভিয়েতনামের যুদ্ধে ভিয়েতনামী সৈন্যদের তাকে বন্দি করে শারীরিক নির্যাতন করার কারণে হয়েছিল। তো যাই হোক, এরপর ওই পুলিশ অফিসাররা তার উপর আরও টর্চার করার জন্য তাকে একটি তীব্র গতির জলের পাইপের সামনে দাঁড় করিয়ে দেয়, যেটা সহ্য করাটা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। এই সকল কিছুর পর তারা এবার জোর করে তার দাড়ি কাটার চেষ্টা করে। ঠিক তখনই তার 1969 সালের ওই ভিয়েতনামের যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে, যখন ভিয়েতনামী সৈন্যরা তাকে শারীরিক দিক থেকে নির্যাতন করেছিল
আর এই মুহূর্তগুলি তার চোখের সামনে ভাসা মাত্রই সে তার নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই পুলিশ অফিসারদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং একে একে তাদের সকলকে তার যুদ্ধের কৌশলকে কাজে লাগিয়ে আহত করতে শুরু করে এবং এক সময় এসে সকলকে আহত করে দিয়ে সে পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তা চলতে একজন ব্যক্তির কাছ থেকে একটি বাইক ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে পুলিশ অফিসার উইল এবার তার পিছু করতে শুরু করে। শহরের মধ্যে দিয়ে র্যাম্বো বাইকটিকে দ্রুতগতিতে ছুটিয়ে নিয়ে গিয়ে অবশেষে উঁচু নিচু পাথুরের রাস্তা দিয়ে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তবে উইলও হার না মেনে তার পিছু করতেই থাকে, কিন্তু একসময় এসে তার গাড়িটি ছোট্ট একটি খায়ের মধ্যে পড়ে গিয়ে উল্টে যায় এবং এই সুযোগে র্যাম্বো তার বাইকটিকে সেখানেই ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে উইল যেমন তেমনভাবে সেই গাড়ি থেকে বেরিয়ে এসে র্যাম্বোকে জঙ্গলের মধ্যে পালাতে দেখে, যার ফলে সে এবার বাধ্য হয়ে হেঁটেই র্যাম্বোকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তবে সে ইতিমধ্যে সেখানে আরও পুলিশ অফিসারকে ডেকে পাঠায়, যাদের কাছে একদল শিকারী কুকুর ও হেলিকপ্টার ছিল। উইল কিছুজনকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং উপর থেকে অফিসার গার্ড হেলিকপ্টারে করে পুরো জঙ্গলে তল্লাশি শুরু করে দেয়। অন্যদিকে র্যাম্বো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটি পরিত্যক্ত ট্রাক দেখতে পায়। জঙ্গলে এমনিতেই অত্যাধিক ঠান্ডা, তাই সে সেখানে পড়ে থাকা একটি বস্তাকে কাজে লাগিয়ে চটজলদি তার শরীরকে গরম রাখার জন্য একটি পোশাক বানিয়ে ফেলে। এরপর সে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। একদিকে অফিসার গার্ড উপরে হেলিকপ্টার থেকে এবং নিচে উইল জঙ্গলের মধ্যে তাকে তন্ন তন্ন হয়ে খুঁজতে থাকে। তবে একসময় এসে র্যাম্বো একটি খাড়া ঢালের সম্মুখে এসে উপস্থিত হয়। পিছনে শিকারী কুকুর ও বন্দুক সহ একদল পুলিশ এবং সামনে এক বিশাল পাহাড়ের ঢাল। তাই সে এবার বাধ্য হয়ে সেই পাহাড়ের গা বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অফিসার গার্ড তাকে দূর থেকে লক্ষ্য করে হেলিকপ্টার করে সেখানে পৌঁছে যায় এবং সকল আইনি প্রোটোকলকে উপেক্ষা করে তার উপরে একের পর এক ফায়ার করতে শুরু করে, যার ফলে সে বুঝতে পারে তাকে বাঁচতে হলে এখান থেকেই লাফ দিতে হবে। তাই সে আর কোনো উপায় না দেখেই তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে নিচের দিকে লাফ দেয়, কিন্তু সৌভাগ্যবশত একটি গাছের ডালকে যেমন তেমনভাবে ধরে সে তার প্রাণ বাঁচিয়ে নেয়। তবে অনেকটা উচ্চতা থেকে লাফ দেওয়ার ফলে সে অনেকটাই আহত হয়ে যায়, কিন্তু এর পরেও অফিসার গার্ড তাকে লক্ষ্য করে একের পর এক ফায়ার করতেই থাকে, যার ফলে সে এবার একটি গাছকে ঢাল বানিয়ে তার পিছনে লুকিয়ে পড়ে। তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেই হেলিকপ্টার স্থিরভাবে এক জায়গায় টিকে থাকতে পারে না, তাই অফিসার গার্ড বারবারই লক্ষ্যভ্রষ্ট হয় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে র্যাম্বো একটি পাথর ওই হেলিকপ্টারের দিকে লক্ষ্য করে ছুড়ে দেয়, যেটা সরাসরি হেলিকপ্টারের সামনের কাঁচটিকে ভেঙে দেয়, যার ফলে সেই হেলিকপ্টার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অফিসার গার্ড সরাসরি সেই হেলিকপ্টার থেকে সোজা নিচে পাথরের উপর এসে পড়ে, আর এখানেই তিনি মারা যান। তবে র্যাম্বো কোনোভাবেই তার হত্যা করতে চাইছিল না, এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। তো যাই হোক, ততক্ষণে উইল বাকি সকলকে নিয়ে সেই পাহাড়ের কাছে চলে আসে এবং উপর থেকে গার্ডের মৃতদেহটিকে লক্ষ্য করে, যার ফলে উইল এবার আরও রেগে যায়, কারণ সে তার খুব ভালো বন্ধু ছিল। ঠিক তখনই তারা র্যাম্বোকে সেখানে লক্ষ্য করে। র্যাম্বো সেখানে উপস্থিত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করতে চায় এবং তাদেরকে জানায়, এখানে একজন অফিসার মারা গেছে, এর জন্য আমি কোনোভাবেই দায়ী নয়, এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা, আর আমি বিনা কারণে কারোর হত্যা করতে চাই না, আমি আত্মসমর্পণ করতে চাই। কিন্তু উইল তার একটি কথাও না শুনে উল্টে তার দিকে ফায়ার করতে শুরু করে, যার ফলে সে আবারও সেখান থেকে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। ধীরে ধীরে সেই জঙ্গলের মধ্যে আবহাওয়া অনেকটাই খারাপ হতে থাকে, তাই উইল ওয়াকিটকিতে একজন পুলিশ অফিসারকে আরও পুলিশ ফোর্স সেখানে পাঠানোর জন্য বলে। তবে সেই পুলিশ অফিসার তাকে জানিয়ে দেয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা কোনোভাবেই সেখানে যেতে পারবে না, আর সে যে ব্যক্তিটিকে ধরার চেষ্টা করছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে একজন আমেরিকান গ্রিন ব্যারেটের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কমান্ডো। জন র্যাম্বো একজন ভিয়েতনামের গরিলা যুদ্ধে অংশগ্রহণকারী আমেরিকান সৈনিক। এছাড়াও সেই যুদ্ধে বীরত্বের প্রমাণ দেওয়াতে সে রাষ্ট্রীয় মেডেলও পেয়েছে। তো এই সকল কিছু শোনার পরেও উইল কোনো মতেই সেখান থেকে ফিরে যেতে রাজি নয়, কারণ সে এখন এবার তার বন্ধু গার্টের মৃত্যুর বদলা নিতে চায়। তাই সে আবহাওয়াকে উপেক্ষা করেই তার পুরো টিম নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে র্যাম্বো গাছের ছোট ছোট ডাল দিয়ে ধারালো অস্ত্র তৈরি করতে থাকে, কারণ সে বুঝে গেছিল তারা অবশ্যই তার পিছু করতে করতে সেখানেও উপস্থিত হবে। তাই সে জঙ্গলের ডালপালা ও লতাপাতা দিয়ে তাদের জন্য নানান রকমের ফাঁদ তৈরি করে ফেলে, কারণ আমি আগেই বলেছি সে একজন দক্ষ সৈনিক এবং গরিলা যুদ্ধের কৌশলে কিভাবে শত্রুপক্ষকে হারানো যায় সেটা সে খুব ভালোভাবেই জানত। তো অন্যদিকে জঙ্গলের গভীরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, যার কারণে কিছু পুলিশ অফিসারদের মধ্যে এবার ভয় সৃষ্টি হতে থাকে। তারা ভাবে হয়তো তারা এখানে এসে ভুল করেছে, এমনিতেই চারিদিকে অন্ধকার নেমে এসেছে। এছাড়াও তারা যাকে ধরার চেষ্টা করছে সে গরিলা যুদ্ধে খুবই দক্ষ,
তাই রাত হয়ে যাওয়ার আগেই তাদের তাড়াতাড়ি এই জঙ্গল থেকে ফিরে যাওয়াটাই উচিত। কিন্তু অফিসার উইল তাদের কারো কথা শোনে না, বরং সে সকলকে পরিষ্কার জানিয়ে দেয় যেভাবেই হোক তারা এই র্যাম্বোকে অবশ্যই হত্যা করবে। ঠিক তখনই তাদের কাছে থাকা শিকারী কুকুরগুলি আওয়াজ করতে শুরু করে, যার ফলে তারা বুঝে যায় র্যাম্বো আশেপাশেই রয়েছে। এই কারণেই তারা কুকুরগুলিকে ছেড়ে দেয়। কিন্তু কুকুরগুলি র্যাম্বোর দিকে যাওয়া মাত্রই শুধুমাত্র গুলির আওয়াজের সাথেই কুকুরগুলি মারা যায়। অর্থাৎ র্যাম্বো সেখানে মৃত অফিসার গাল্টের বন্দুকটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল, সে নিজে সেখানে উপস্থিত ছিল না। তো যাই হোক, তারা এবার চারিদিকে ছড়িয়ে যায় এবং যেদিকেই একটু আওয়াজ শুনতে পায় সেদিকেই পাগলের মতো গুলি চালাতে থাকে। কিন্তু এরই মধ্যে র্যাম্বো একে একে তার বানানো সেই অস্ত্রগুলি দিয়ে তাদেরকে আহত করতে শুরু করে দেয়, কিন্তু সে তাদের প্রাণে মারে না। জঙ্গলের চারিদিকে আহত পুলিশ অফিসারদের চিৎকার উইলের কানে আসে, তবে সে কাউকে সাহায্য করতে পারে না। ঠিক তখনই ঝোপঝাড়ের ভিতর থেকে র্যাম্বো বেরিয়ে এসে উইলের গলায় একটি চাকু ধরে এবং তাকে গম্ভীর গলায় জানিয়ে দেয় শহরে তার আইন চললেও এই জঙ্গলে র্যাম্বোই হলো রাজা। সে চাইলে তাদের সকলের হত্যা করে দিতে পারত, তবে সে তাদেরকে বাঁচার একটি সুযোগ দিয়েছে। তাই সে যেন এই সুযোগকে ব্যবহার করে এই জঙ্গল থেকে ফিরে যায়, না হলে সে একাই ভয়ানক যুদ্ধের ঘোষণা করে দেবে। এই বলে সে তার কাছ থেকে ওয়াকি টকিটি নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তবে এই সকল কিছুর পরেও অহংকারী উইল কোনোভাবেই তার কাছে হার মানতে রাজি নয়। তাই সে জঙ্গলের বাইরে একটি বেস ক্যাম্পের গঠন করে, যেখানে শহর থেকে সে প্রচুর পরিমাণে পুলিশ অফিসার ডেকে পাঠায় শুধুমাত্র একজন র্যাম্বোকে ধরার জন্য। তৎক্ষণাৎ এই খবর নিউজ চ্যানেলের দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে কিছু সময়ের মধ্যেই সেখানে আমেরিকান সৈনিকের একজন কর্নেল স্যামুয়েল ট্র্যাটম্যান এসে উপস্থিত হয়, যিনি র্যাম্বোকে ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণের আগে প্রায় 3 বছর ধরে কঠিন ট্রেনিং দিয়েছিলেন। তিনি অফিসার উইলসের সাথে দেখা করার পর তাকে ও তার সাথীদের জীবন্ত দেখে অনেকটাই অবাক হয় যে র্যাম্বো তাদের জীবিত কিভাবে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, উইলের সাথে দেখা করার পর সে তাকে জানায় তিনি র্যাম্বোকে নেওয়ার জন্য এবং এই সমস্যাটির সমাধান করার জন্য এখানে এসেছেন। তখন অফিসার উইল তাকে জানান কেন একজন সাধারণ সৈনিককে বাঁচানোর জন্য সেনাবাহিনীর লোকেরা এখানে এত বড় কর্নেলকে পাঠিয়েছেন। এটা শুনে কর্নেল তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে র্যাম্বোকে বাঁচানোর জন্য এখানে আসেনি, বরং র্যাম্বোর হাত থেকে তাদের বাঁচানোর জন্য এখানে এসেছে। তারা এমন এক গরিলা যুদ্ধের কমান্ডের সাথে লড়াই করছে যে কোনো বন্দুক চালাতে, চাকু চালাতে, এমনকি খালি হাতেও লড়াই করতে দক্ষ। তাই তাকে এখন যেতে দেওয়াটাই তাদের জন্য সঠিক হবে এবং যখন এই সকল কিছু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে তখন তিনি নিজেই র্যাম্বোকে বুঝিয়ে সুঝিয়ে পুলিশের হাতে তুলে দেবে। তবে অফিসার উইলের র্যাম্বোর প্রতি ঘৃণা এবং তার নিজের অহংকারের কারণে তার পরামর্শ মানতে অস্বীকার করে। কিন্তু অফিসার উইল কর্নেলকে জানায় যদি তিনি তাদেরকে সাহায্য করতেই চান তাহলে সে যেন র্যাম্বোর সাথে যোগাযোগ করে, কারণ সে তাদের একটি ওয়াকি টকি নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেছে এবং এর সাহায্যেই তার সাথে একমাত্র যোগাযোগ করা সক্ষম হতে পারে। তবে তার একজন অফিসার বারবারই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু বিপরীত দিক থেকে র্যাম্বো তাদের কোনো রকমই উত্তরই দিচ্ছে না। অন্যদিকে র্যাম্বোকে দেখানো হয় যে জঙ্গলের মধ্যে রাতের খাদ্য হিসেবে একটি জঙ্গলি শূকরকে শিকার করে একটি পরিত্যক্ত খনির মধ্যে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কর্নেল ট্রটম্যান রেডিওর সাহায্যে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এবার প্রথমবারেতেই র্যাম্বো কর্নেল ট্রটম্যানের আওয়াজ শোনা মাত্রই তার কথার উত্তর দেয়। ট্রটম্যান তাকে জানায় চারিদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে, তাই তার পালানোর কোনো পথই নেই, তাই সে যেন শান্তিপূর্বক তাদের কাছে আত্মসমর্পণ করে। তবে এর উত্তরে র্যাম্বো তাকে জানিয়ে দেয় সে শুধু খাবার জন্য একটি রেস্তোরাঁর খোঁজ করছিল, কিন্তু এই পুলিশ অফিসার বিনা দোষে তাকে গ্রেপ্তার করে তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, আর এই কারণেই সে খুব সহজেই তাদের কাছে হার মানবে না। তবে এরপরেও কর্নেল তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কারণ সে জানতো এই যুদ্ধ খুবই ভয়ানক রূপ নিতে পারে। কিন্তু সে কর্নেলের কোনো কথার আর উত্তর না দিয়েই ওয়াকি টকিটি সেখানেই রেখে দেয়। কিন্তু এই কমিউনিকেশনের কারণে অফিসার উইল তার সঠিক লোকেশনটি সম্পর্কে জেনে যায়, যার ফলে পরদিন হতেই সে একদল পুলিশ ফোর্সকে সেই লোকেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই তারা সেখানে পৌঁছে র্যাম্বোকে চারিদিক থেকে ঘিরে ধরে এবং সেই খনির দিকে লক্ষ্য করে চারিদিক থেকে ফায়ার করতে শুরু করে। তবে অফিসার উইল তাদেরকে আদেশ দেয় তারা যেন র্যাম্বোকে জীবন্ত গ্রেপ্তার করে, কিন্তু পাল্টা জবাবে র্যাম্বো যখন তাদের উপর ফায়ার করতে থাকে তখন একজন পুলিশ ওই খনির দিকে লক্ষ্য করে একটি রকেট লঞ্চার লঞ্চ করে দেয়, যার ফলে সেই খনির মুখে এক ভয়ানক বিস্ফোরণ হয়ে সেটি বন্ধ হয়ে যায়। তারা ভাবে হয়তো র্যাম্বো মারা গেছে। কিছু সময়ের মধ্যেই উইল সেখানে এসে উপস্থিত হয়ে তাদের উপর খুবই রেগে যায়, কারণ সে চাইছিল সে নিজের হাতে র্যাম্বোর হত্যা করবে। তবে তার প্ল্যান পুরোপুরি ভেস্তে যায়। অন্যদিকে র্যাম্বো যে তখনও জীবিত ছিল সে খনির আরও গভীরে টানেলের মধ্যে পালিয়ে যায়
এবং প্রথমে টানেলের মধ্যে কিছু দাহ্য তরল পদার্থ খুঁজে সেই বস্তা দিয়ে বানানো তার পোশাকটিকে দিয়ে একটি মশাল বানিয়ে ফেলে। এরপর সেই মশালে আগুন ধরিয়ে সে সেটিকে নিয়ে আরও গভীরের দিকে এগোতে থাকে। কিন্তু এই টানেলটি বিপদে পরিপূর্ণ ছিল, চারিদিকে বিষাক্ত পোকামাকড়ে ভর্তি ছিল। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎই সে প্রচুর পরিমাণে ইঁদুর দেখতে পায়, যেগুলি হঠাৎই তার ওপর লাফিয়ে তাকে কামড়াতে শুরু করে। তবে যেমন তেমনভাবে সে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যায় এবং অবশেষে অনেকটা পথ অতিক্রম করে সে ওই টানেল থেকে বেরোনোর পথটিকে খুঁজে পেয়ে যায় এবং সেখান থেকে সুরক্ষিত বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরোনোর পর সে চারিদিকে এখনও প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স দেখতে পায় এবং একই সময়ে অনেকগুলি ট্রাককে সে সেই বেস ক্যাম্পের দিকে যেতে দেখে, যার মধ্যে প্রচুর পরিমাণে মেশিনগান ও গোলাবারুদ ছিল। এই কারণেই সে সেগুলির মধ্যে একটির উপর লাফ দেয় এবং তার ড্রাইভারকে নিচে ফেলে দিয়ে সেটিকে নিয়ে দ্রুতগতিতে শহরের দিকে রওনা দেয়। অন্যদিকে এই খবর তৎক্ষণাৎ অফিসার উইলের কাছে পৌঁছায় যে র্যাম্বো এখনও জীবিত রয়েছে এবং সে একটি মেশিনগান ভর্তি ট্রাক নিয়ে পালিয়েছে। এই খবর পাওয়া মাত্রই হুইল পুরো শহরের পুলিশ ফোর্সকে সতর্ক করে দেয়। তাই শহরে ঢোকার ব্রিজের মুখে একদল পুলিশ তাদের গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে যাতে সে শহরে প্রবেশ করতে না পারে। তবে র্যাম্বো এই সকল কিছুকে তোয়াক্কা না করে সেই গাড়িগুলিকে সজোরে ধাক্কা মেরে শহরের মধ্যে দ্রুতগতিতে প্রবেশ করে এবং শহরের অনেকটা ভিতরে প্রবেশ করার পর সে ওই ট্রাক থেকে একটি বিশাল বড় মেশিনগান তার সাথে নিয়ে ট্রাকটিকে একটি পেট্রোল পাম্প সহ এক ভয়ানক বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যার আওয়াজ পুরো শহরের চারিদিকে ছড়িয়ে যায়। উইল এবং তার বেশ কিছু অফিসার পুলিশ স্টেশন থেকে দূরে এই বিস্ফোরণটিকে লক্ষ্য করে, যার ফলে তারা বুঝে যায় র্যাম্বো শহরে প্রবেশ করেছে। তাই উইল তৎক্ষণাৎ পুরো শহরের বাসিন্দাদের চটজলদি শহরটিকে খালি করার আদেশ দিয়ে দেয়। এরপর সে র্যাম্বোর সাথে লড়াই করার জন্য তৈরি হতে থাকে। ঠিক তখনই কর্নেল ট্রটম্যান সেখানে এসে উপস্থিত হয় এবং আরও একবার অফিসার উইলকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তৎক্ষণাৎ তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ র্যাম্বো যে জিনিসটি করার একবার সিদ্ধান্ত নেয় সেটি সে করেই ছাড়ে। তবে অফিসার উইলের অহংকার এবং র্যাম্বোর প্রতি প্রতিশোধ তাকে একেবারেই অন্ধ করে দিয়েছিল, যার ফলে সে আবারও কর্নেলের কথা অমান্য করে দেয়। তাই কর্নেল আর কোনো উপায় না দেখেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে র্যাম্বো সে পুলিশ স্টেশনের আশেপাশে পৌঁছে যায় এবং সেই বিশাল মেশিনগান দিয়ে ফায়ার করে একে একে আশেপাশের সকল স্টোর থেকে শুরু করে শহরের ইলেকট্রিসিটির ট্রান্সফরমারগুলিকে নষ্ট করতে থাকে, যার ফলে কিছু সময়ের মধ্যেই পুরো শহর অন্ধকারের মধ্যে ডুবে যায়। উইল বুঝতে পারে যে র্যাম্বো আশেপাশেই রয়েছে, যার ফলে সে এবার পিছন দিক থেকে তার উপর আক্রমণ করার জন্য পুলিশ স্টেশনের ছাদের উপরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে র্যাম্বো পুলিশ স্টেশনের পাশেই পুলিশদের বন্দুকের সকল গুলি ও গোলাবারুদগুলি যেখানে স্টোর করে রাখা ছিল সেই জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়, যাতে তারা এই গুলির পুনরায় ব্যবহার না করতে পারে। তো যাই হোক, সে এবার পুরো পুলিশ স্টেশনের উপর অন্ধের মতো গুলি চালায়। তবে তার লক্ষ্য হঠাৎই পুলিশ স্টেশনের ছাদের উপর গিয়ে পড়ে, যেখানে উইল লুকিয়ে বসেছিল, যার ফলে সে ধীরে ধীরে পুলিশ স্টেশনের ভিতরে প্রবেশ করে। তার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই উইল র্যাম্বোর উপর গুলি চালিয়ে দেয়। তবে র্যাম্বো খুবই দক্ষ ছিল যে কোনো অস্ত্র চালাতে, তাই খুব সহজেই সে পাল্টা উইলের ওপর ফায়ার করে দেয়, যার ফলে সে আহত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। তবে তার হত্যা করার আগেই কর্নেল ট্রটম্যান সেখানে এসে উপস্থিত হয়ে তাকে বাধা দেয় এবং তাকে জানায় যদি সে তার হত্যা করে দেয় তাহলে তার পুরো জীবন জেলের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তখন র্যাম্বো রেগে গিয়ে তাকে বলে, এই লড়াই আমি শুরু করিনি, তারা আমাকে বাধ্য করেছে এই লড়াই করতে। ভিয়েতনামের যুদ্ধের পর থেকেই আমার জীবন পুরোপুরি জাহান্নামে পরিণত হয়েছে। আমি এই যুদ্ধে দেশের হয়ে কী বা না করেছি, তা সত্ত্বেও আমি সঠিক সম্মানটুকু পাইনি। সবাই আমাকে অপমানই করেছে। আমি যখন রাস্তায় চলাফেরা করি মানুষ আমাকে এমনভাবে দেখে যেন আমি কোনো সন্ত্রাসবাদী। কোনো জায়গায় আমি সম্মান পাই না। আর এটা শুধু আমি না, প্রত্যেক সৈনিকই। আমার প্রায় সকল বন্ধুই মারা গেছে, যাদের কথা আমার সবসময়ই মনে পড়ে। দেশের জন্য তাদের বলিদান ও আর্তনাদ সবসময়ই আমার কানে ভেসে ওঠে। এই সকল কথা শোনার পর কর্নেল অনেকটাই দুঃখিত হয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর কর্নেল তার কথা মতো র্যাম্বোকে পুলিশের হাতে তুলে দেয় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর হ্যাঁ, একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যদি আপনারা এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।